মনরে আমার বেলায় দেয়াবরা হাসিল করবি মন আমার এমন আবাদত করো বলি তোমারে ও মনরে আরেকটি প্রশ্ন করলেন আমার কাছে আমি যে সূরা মায়দার ৬৭ নং আয়াতের কথা বললাম, হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে আপনি তাহা প্রকাশ করেন না কেন? আপনি যদি প্রকাশ না করেন তাহলে তো মানুষ বুঝতে পারবে না, জানতে পারবে না মাওলা আলী কি ধন। আপনি প্রচার করেন। তখন দয়াল নবী 18 জিলহজ মাওলা আলীকে উদ্দেশ্য করে মাওলা ইয়াতটা তিনি দান করলেন। এখন তার কথা এই যে মাওলা আলীকে কোরআনের সূরা মায়দার ৬৭ নং আয়াতে ওই আয়াতের ব্যাখ্যায় তো মাওলা আলীর নাম নাই, তাহলে আপনি যে তাফসির বললেন এটা কোন তাফসিরে আপনি পেয়েছেন? একটি হচ্ছে তাফসিরে দুররে মনসুর, তাফসিরে কাবির, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মাআনি। আমি তিনটি তাফসিরের কথা বলছি। একটি তাফসিরে দুররে মনসুর, একটি হচ্ছে তাফসিরে কাবির, তাফসিরে রুহুল মাআনি এবং তাফসিরে আল সিজান। এই চারটি তাফসির যদি আপনি পড়ে দেখেন কোরআনের ৬৭ নং সূরা মায়দার ৬৭ নং আয়াতের যে তাফসিরটা, যে ব্যাখ্যাটা, এটা আপনি পড়লে এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো করে শহীদ শুদ্ধ আবাদত করে করো আমার তুতা পাখি বলি তোমারে মনরে আল্লাহর রহমতের নিয়ামত শহীদ শুদ্ধ আবাদত করো আমার তুতা পাখি বলি তোমারে বেলায়েতভুক্ত, তার মধ্যে একটি দল সঠিক। সেই একটি দল কোন দল? দেখবেন বর্তমানে ভণ্ডের কোনো অভাব নাই। আল্লাহর ওলির নাম দিয়েছে কিন্তু তারা একটা ব্যবসা খুলে বসছে, কিন্তু মূলত তারা আল্লাহর ওলি না, কিন্তু নাম দিয়েছে তিনি বেলায়েতের ওলি, অমুক পিসাব তমুক পিসাব। কিন্তু ভেদ তত্ত্ব খোঁজ নিয়ে যদি একটু বোঝা হয়, যদি নিজের জ্ঞান দিয়ে একটু মাপা হয়, দেখা যাচ্ছে তিনি আল্লাহ ওয়ালা ব্যক্তি না। এমন অনেক আছে, কিন্তু একটা দলই হচ্ছে শ্রেষ্ঠ, সেই দলটা হলো পাক পাঞ্জাতনের প্রেমিক। যারা পাক পাঞ্জাতনের প্রেমিক, যারা পাঞ্জাতনকে আঁকড়ে ধরে আছে, তারাই মাত্র শ্রেষ্ঠ। যাদের মধ্যে
তারপরও তাকে বিশ্বাস করা যাবে না কারণ কুফুরি মন্ত্র পড়ে সে আকাশ দিয়ে উঠতেও পারে কিন্তু তাকে বিশ্বাস করা যাবে না। না। এই জন্য যারা পাক পাঞ্জাতনের প্রেমিক, যাদের পাক পাঞ্জাতনের মহব্বত আছে, যার আল্লাহ এবং নবীর ভালোবাসা যার অন্তরে আছে, যে পীর মুর্শিদের ধ্যান খেয়াল বর্জক সর্বক্ষণ তার অন্তরের মধ্যে রাখে, 12টা এজলাসের কর্ম যেজন করে, ফানাফিল্লা বাকাবিল্লা যেজন করে, যেজন গভীর রজনীতে বসে বসে মুরাকাবা মুশাহেদার ধ্যান করে, সেই তো বেলায়েতের সঠিক দলে আছে। এই একটা দলই শ্রেষ্ঠ, এ ব্যতীত যত দল আছে কোনোটাই সঠিক। প্রশ্ন ছিল, আমি জবাব করলাম, এবার আমাকে বলে আপনি আমাকে প্রশ্ন করবেন